আমি কথা অস্ত্র করছি পরে আমার জল বাঁচাই যাবে এবং তুমি বাজার যাই পারছেন তিন মুরগির লাইনে আমি আসি দেখি কি হয়েছে জল আমার কি পরিমাণ এরা বক্তৃতা দেয় ওই মাঠে আমরা দেখি না উড়িয়ে ফেলি দেবে ইনশাল্লাহ বাদ করার এক জিনিস উপায়িত্ব দেওয়া হলো আলাদা এক জিনিস উপায়িত্ব তার মানে দেশের জন্য ভালো কোনো কিছু করার বুদ্ধি প্রতিষ্ঠা করে সমাজের মধ্যে দেওয়া এটাকে বলো উপায়িত্ব এই উপায়িত্ব সাংঘাতিক জিনিস এটা নির্বাচন করে এটা বের করতে হবে সেই জিনিসটা না আমিও এক লাইনে শুনি তো এক লাইন আর এক লাইনে ক্রস পায় না সব জিনিস সবটাতে হয় না 300 জনসভা মাঝে সব তাফসীর করার মাহফিল তো বুঝলাম না জনসভা তাফসীর করার মাহফিল জনসভায় যারা বসে তারাও মানুষ আর সংবাদ করে তাফসীর করার শুক্রবার যারা আসে তারাও তো মানুষ মানুষ হতে গেলে যে বক্তব্য 3টার সময় পাই মানুষ হতে গেলে যে বক্তব্য 7টার সময় তাফসীর করার মাহফিলের মধ্যে উঠাই দেশের জন্য জান মোহাম্মদ 3টার সময় হবে সন্ধ্যার সময় হবে পার্থক্য তো কিছু বুঝলাম না আমি এটা হলো মতের পার্থক্য বোঝার পার্থক্য দেশের মালিক কে গাছের মালিক কে নদীর মালিক কে মাছের মালিক কে মেলায় মাছ বিলুপ্ত হয়ে গেছে না কমবো খালি কমাই শুরু হইল খালি যাও আছে তাকে গ্রাম আছে আমার মা আগে ইলিশ বলো এই পাতিলের মধ্যে লোহার পাতিলের মধ্যে বেগুন দিয়ে এখান থেকে গ্রাম পাওয়া যায় গরম ভাতে ইলিশ মাছের আলু দিয়ে বেগুন দিয়ে রাখলে কি একটা হিসাব তারপর এই বিল্ডিং থাকবে আয়ের গান শুরু দেখেন আমি বাপকে মাথা বলে আরে ইলিশ মাছ আছে গান কেন নিয়ে গেল মজা না এরকম হবে মশলা থেকে সব থাকবে স্বাদ উঠে যাবে ক্যারেট থাকবে ক্যারেটের রূপ থাকবে ভিতরের জিনিসটা সব উঠতে হবে ভিতরের কাজ করি না তো আমরা উঠিন তো যাবে ভিতরের কাজ আজকে নফসের কাজ এসলাই পাতের কাজ কলবের কাজ রূপের কাজ আত্মার কাজ এই কাজ করতে না করতে গেলে ভিতর থেকে তো আমাদের সেই জিনিস আমাদের পরিচিতি বন্ধ হয়ে যাবে খেয়াল করে আত্মা জাগরণের চেষ্টা করার জন্য মানদণ্ড আমার সে কারণে টিপতে সে আয়োজন চলছে যেরকম সেখানে তো সমাজ মিলে গেছে সেটাই তো বলে 3 মিনিটের মান করো আপনাদের খেয়াল করতে আমার আওয়াজ আল্লাহ আসেন অতীতের জীবন জান্নাতীদের একটা আফসোস থাকবে বেশি তবে সব বেশি যা আছে তাই কি পাইব এই আপনারা যারা বাঙালি আমরা যারা আছি শীতের দিনে শীত মিটার বলবো সালাদের শরীরে আমি জম ভালো আমি আগে প্ল্যান করেছি আর ঘুরাইলে করলে জ্যেষ্ঠ কি খাইবে আমরা তাহলে শীতে মিটার বেঁধে নিয়ে গোলাম হয়ে যাম গোলাম মনে মনে ভাবি যে মনের এই জিনিসটা পুরোই হয় হতো আল্লাহ পাক বন্ধ করে তাই না চিত্রবিনী গুলো দরকার চিত্রনি গুলো দরকার নাকি বল এটা তো না বলে তো মনই নেই ওটা এই পৃথিবীতে কোন নারী তার স্বামীর ভাগ দিতে চায় না কথা ঠিক কিনা স্বামীর ভাগ দিতে চায় না ঘরের চিকিৎসায় যার একটা নারী আমার স্বামীর সাথে আর একটা বিয়ে করে আমার পাশে ঢুকে রাখুন কোনো নারী চাই যাবে না
এই মন, এই মানসিকতা আসলে ময়দানে ঘরের স্ত্রীর আল্লাহ পাক মনের দিকে উঠাইনি। তার সাথে সত্যটা হুড়গুলো দিব, হুড় তারা এগুলো খেদমত করবো, তারাও বলো স্ত্রীর মতো থাকবো। তারা দুনিয়ার স্ত্রী আল্লাহ তখন কেটে করবো না, আল্লাহ পাক মনের থেকে তো উঠি কাই যেই বলে যত কাই যাই করে মনে কাই যাই আবেগটা দিয়ে হুড়ের ওয়াজ করছে তো এনে মাইকে মা শুনছে ভিতর থেকে দুপুরে খাওয়ার সময় খাইতেছে মেয়ে মানুষ করে রাগের করে থাকে মনের কষ্ট কথা খায় অনেক কিছু কইতে 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 তারপরে ঠিক আছে কি দেখি মন্দিরের ব্যাপার কি হয়েছে কেউ নাকি না না খান কিছু না আপনার তো ছাড়েই দেয় হাসা করে কদিন হইলে কেউ কিছু হলো না। মা কই কি আজকে মাসি কবি কি ব্যবস্থা করছেন আপনি তো ঘুরে বাস করছি এই যে ভর্তা বানিয়ে দে তোকে রেঞ্জে দে, হ্যাঁ সারাটা জীবন ধরে কষ্ট করলাম আর বলতেছে আল্লাহ নাকি সত্তরটা ভোট দিব তাকে তুমি হ্যাঁ পাই না হ্যাঁ ভর্তা বানিয়ে সমস্যা তুমি এই মাস বলছো কেমনে শুনলাম মাইকে শুনছি সাবা বলতেছে কথা ঠিকই আছে দুনিয়ার স্ত্রীতে থাকবে আল্লাহ পাক ঘুরে আসছে 70 গুণ বেশি সুন্দর করে আপনারা তো বাইতে হঠাৎ করে হুড়ুর আসল বুঝে আরো অন্য অসুবিধা ঘরের স্ত্রীর কাছে যদি হুড়ুর আসলিটা করতে পারবে কপালে কঠি ঘরের স্ত্রীকে 70 গুণ বেশি সুন্দর করে দেওয়া হবে। এই হুড় এগুলো আমাদের গিফট দিবে, তাদের কাজ টাজ করবো, তাই না? টুঙ্গি টুঙ্গি আছে আমাদের খাইতে ওটা ওটা সানিয়া হ্যান্দানিয়া এইগুলোর জন্য ঠিক কিনা আর ঘরের স্ত্রী রানী ভাই সিংহাসনে বসে থাকে হুড় দেশে 70 গুণ বেশি সুন্দর হবে। একটা হুড় যদি আসমান থেকে যদি উঠে দিত আপনার সবকে বিচার করাই দিন এত সুন্দর সব যুবক পাগল করতে হয়। সেই হুড়ের চেয়ে 70 গুণ বেশি সুন্দর ঘরের স্ত্রীকে বানানো হবে। যে স্ত্রী স্বামী কথা মতো সন্তুষ্ট রাইকাজে চললো সেই স্ত্রীকে এই মর্যাদা দেওয়া হবে। আর এমন স্ত্রী যদি হয় কোন কারণে একজন ঘরের স্ত্রী মাফ চাইছে বিচারে স্বামী পাউদের মাফ চাইছে তার বিচার হয় না মাফ চাওয়ার স্বামী ধরে একটু ঠান্ডা হয়েছে বিচার বউ কয় কি আমি তো মাফ চাইলাম তুমি কি করবো তো তাহলে কি হইলো এটা বউ তো স্বামী পাউদের মাফ চাইছে হেরো সিস্টেম এটা করা নাই। সন্তান পিতার পা ধরে মাফ চাবে অন্যায় হোক চাই নাই সিস্টেম। তাই বলে পিতা কখনোই সন্তানের পা ধরে ক্ষমা কখনো চাবে না, মা চাবে না। স্বামী তার পা স্ত্রী পা ধরে মাফ চাবে এই সিস্টেম নাই। আল্লাহ পাকে এই সিস্টেম করে নাই, এটা বুঝতে হবে। তার জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য নারীদের থেকে নিচু বানানো হয় নাই, সম্পূর্ণ অধিকার আল্লাহ পাক দিয়েছেন, সম্মান শ্রদ্ধা বানাইছেন। কিন্তু নারী আর পুরুষ কিছু পার্থক্য আছে, আছে না নাই? আছে। এটা নারীদের থেকে বিশ্বাস করতে হবে। অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে, সমান অধিকার দেওয়া হয় নাই, বরং নারীকে বেশি দেওয়া হয়েছে। বাপের সম্পত্তি 1 টাকা পাইলে তার স্বামীর সম্পত্তির থেকে আবার 1 টাকা পাইয়া যাবে, সমান হয়ে যাবে, বেশি হয়ে যাবে। নারী ইচ্ছা করলে সারা মাস কি আপনার সাথে ভ্রমণ করতে পারে না, পারে না। কারণ
প্রতি মাসে তাদের শরীর খারাপ হয়, শরীর অসুস্থ থাকে, পারবে না, গেল ঘরে যদি সুর আসে, শিং খেলে সুর হয়েছে, আপনার বউ দেখছে না গেল মানুষ, আপনি ঘরের মধ্যে যদি সুর দেখে, এদিকে খাটে ছবি থেকে নিচে না ফোন মশারি খেলা দিয়ে বেসাই মশাইয়া আর যদি নাও আসে, যদি গন্ধে কেমন কেমন লাগে, ঘরটা একটু থমথমা লাগে, কিছু আইসে দিকে করে, সেই চুল দাপড়ানোর জন্য ঘরে স্ত্রী যায় না, পুরুষই যায়। মেয়েদের নিরাপত্তা নাই, মেয়েদের নিরাপত্তা বিধান করবে পুরুষ এবং তার স্বামী। প্রায় 12টার সময় হাটের থেকে পাখির সিবি দিয়ে একটা পুরুষ আসা সম্ভব, একটা নারী হেঁটে আসা সম্ভব না। সমান অধিকার যদি হয়, মেয়েরা আপনারা যাবেন পাখির সিবি দিয়ে, আপনারা যাইতে পারবেন, কিন্তু সমান অধিকার, সমান অধিকার যদি হয়, পাশের মধ্যে লেখা আছে মহিলাদের বসার স্থান, উঠিয়ে দেন, যেখানে মহিলা বলবেন তার মাঝখানে পুরুষ দায়িত্ব করবেন, যেহেতু সমান অধিকার। আলমাইবেন, রিক্সা চালাইবেন, রিক্সা চালান মেয়েরা। আমি 5 বছরের সংসার করছি, রিক্সা চালাই, তুই আমি সমান অধিকার। সমান অধিকারের নামে নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়া, নারী পুরুষ মারামারি করা, নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম, নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে ইসলাম, সম্মান প্রতিষ্ঠা করেছে ইসলাম। তবে নারী পুরুষের অবস্থান কিন্তু ভিন্ন। ইসলামী নিয়ম করাই নারীরা ভুল করে ঘরে থাকবে না, নারীরা পড়াশোনা করবে, প্রয়োজনে চাকরি বাকরি করবে, পড়া করবে, পর্দার মধ্যে থাকবে। আপনাদের খেলবেন তেমন আরজ আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আজকে কিসের রাত? সবে বরাত কি কোন হাদিসের মধ্যে আছে? না। কোরআনুল কারীমের মধ্যে আছে? না। লাইলাতুল মুবারাকা আছে, বরকতপূর্ণ রাত। সবগুলো ফার্সি শব্দ। বরাত হলো নিষ্কৃতি, অব্যাহতি, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অব্যাহতি, নিষ্কৃতি। আজকে অব্যাহতি পাবে, আজকে নিষ্কৃতি পাবে, মানে ভাগ্যের রাত, ভাগ্যের রজনী, এটা আমরা বলি। হাদিসে লিখে আছে লাইলাতুন নিসফি মিন শাবান খায়রা তুবা লিমান ইয়ামান ফি লাইলাতিন নিসফি মিন শাবান খায়রা। শাবান মাসের 14 তারিখের রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করলো, তাদের জন্য সন্তোষ, তাদের জন্য ভাগ্য, ওই মানুষদের জন্য। যেরকম সুবহানাল্লাহ, রাত্রিতে আল্লাহ পাক দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, হাদিস শরীফে ইবনে মাসউদ শরীফের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিসে বলতেছে, এবং আল্লাহ পাক বলেন হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু, এমন কেউ আছে গুনাহ মাফ চাই দিবি, আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এমন কেউ আছে যার রিজিক বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক ফজর তুলু হওয়া পর্যন্ত তার বান্দাকে ডাকতে থাকে। দুঃখের বিষয়, সে তখন ঘুম পায়। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। সুবহানাল্লাহ। শেষ রাত্রিতে গুনাহ মাফ চাবে, গুনাহ ক্ষমা চাবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন জীবন গুনাহ করলে আমাদের বাংলাদেশের কোন এক মন্ত্রী ওনার ওয়াজে কইছে, আমি জীবনে গুনাহ করি না। আলাদা করছেন এই মন্দির নাম না কইলাম, খাবে খাবে বেশি। এই ধরনের মানুষ যদি নির্বাচিত হয়ে আবার যদি নেতৃত্বে আসে, দেশে কিছু করতে পারবে। তারপরে তার ওই নেতার অনুসরণ যারা করবে, তারাই বলবে যারা আমার নেতা বউকে আনতে বলে, আমি তো গুনাহ করি। আল্লাহ বলেন মুস্তাগফিরিনা বিল আসহার, রাত্রিতে জাগরণ হয়ে আমার কাছে গুনাহের জন্য মাফ চায়। আর এই মন্ত্রী বলে যে আমার কোনো গুনাহ নেই,
কোন আলেম যদি রব্বানা যালামনা আনফুসানা বলে আমি আমিন কই না। শোনেন না ইউটিউবে? জি আব্বা। আমি কি ভুল কথা বলছি? না। কোন জেলা আর বলে কোনে নেই দিদি মাথায় কুলি সারা গোট আছে বলে ঠিক করছে। ওই মন্দির বোঝা উচিত কোরআন শরীফ খুলুন। আল্লাহ পাক বলছেন হে রাসূল কুল মা কুনতু বিদআ মিনার রাসূলি মা আদরি মা ইয়াফালু বি ওয়ালা বিকুম। হে রাসূল আপনি বলে দিন যে আমি নতুন কোন রাসূল নই। কুল মা কুনতু বিদআ মিনার রাসূলি, নতুন কোন রাসূল না, আমার আগে অনেক রাসূল পার হয়ে গেছে। আমি জানি না হাসরের ময়দানে আল্লাহ পাক আমার সাথে আর তোমাদের সাথে কি ব্যবহার করবেন। আপনার অনিচ্ছাকৃত বস্তুটির জন্য আপনার গুনাহের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ পাক তার রাসূলকে ধমক দিয়েছেন, এটা বলেছেন আল্লাহ পাক। আর বলছেন আল মুস্তাগফিরিনা বিল আসহার, তওবার কথা বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুবি জাহান্নাম সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, তওবার কথা বলছেন, ইস্তিগফারের কথা বলছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাতিন ওয়া আতুবু ইলাইহি, এটার কথা বলছেন। আমি মন্ত্রী কয় আমি বিশ্বাস আমি কোনো গুনাহ করি নাই, আমার কোনো গুনাহ নাই, কিন্তু কোনো মাওলানা কেউ বললে আমি তখন আমি এই সমস্ত মানুষ নির্বাচনে নির্বাচিত হয়ে আবার ওই এমপিতে না বলে আমিন। নেতৃত্ব সেই মানুষ আসা উচিত যাদের কোরআনের ধারণা আছে। গতকাল আমার বক্তৃতার ক্যাসেট আপনারা শুনেন, ওখানে বাইচার একটা মাহফিলে বক্তৃতা দিয়েছি, ওখানে ক্যাসেট আপনারা সম্পূর্ণ আপনারা নেন। আমি আলাপ করতে চাই, বলতে চাই, মানুষ এক ধরনের কথা শুনতে শুনতে ওইভাবে মানুষের মনটা চলে গেছে। ছোট করে উদাহরণ দেই, মুক্তিযুদ্ধ শুনতে শুনতে মুক্তিযুদ্ধই আজ ভিতরে অভ্যাস হয়ে গেছে। 30 লক্ষ মানুষের শরীরের রক্তের বিনিময়ে শুনতে শুনতে মানুষ মনে করে যে এই দেশে 30 লাখ মানুষই মনে হয় পাকিস্তানে হেরে আছে। কেন বুঝতে আপনার এটা মানে প্রমাণ দিতে পারবেন? আমি পাকিস্তানের পক্ষে কথা বলি না, 30 লক্ষ মানুষ বলবো এটা কে বলবেন? মুক্তিযুদ্ধ হয়েছে কি কিসের মুক্তিযুদ্ধ হয়েছে আমার কাছে আমার বক্তব্য তো যাচ্ছে। আমি কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে? 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, আমার বক্তব্য শুনেন আবার আরেকটা মুক্তিযুদ্ধ হতে পারে। মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা তো আছে। কিসের মুক্তিযুদ্ধ হয়েছে বুঝতে পারো? মুক্তিযুদ্ধ মানে কি? পূর্ব পাকিস্তানের যারা পাকিস্তানিরা ছিল তারা আমাদের দেশ থেকে আমরা তাদেরকে খেলে দিয়েছি, দেশ মুক্তি হয়েছে, এটা হলো মুক্তিযুদ্ধ। আসলে তো মুক্তিযুদ্ধ না, আসলে হলো স্বাধীনতা সংগ্রাম। দেশ আমাদের ভাষায় কথা বলতে পারে, আমাদের দেশ পরাধীন ছিলাম, আমাদের দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন সার্বভৌম নাম হয়েছে বাংলাদেশ। কাজে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একদিন আর মুক্তিযুদ্ধ আলাদা এক জিনিস, বেশ কিছু আছে। মুক্তিযুদ্ধ কইতে সব ভারতে যাইবেন না, বোঝার চেষ্টা করেন। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, কথা ঠিকই আছে, সুসম্পর্ক থাকবে, কথা ঠিক, কিন্তু ভারতের গোলামি তো আমরা করি না, পাকিস্তানের গোলামি তো আমরা করি না, আমেরিকার গোলামি তো রাশিয়ার গোলামি তো আমরা করি না। আমাদের রক্ত দিচ্ছে স্বাধীনতার জন্য, অতএব স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার অর্থ কি? মুক্তিযুদ্ধ অর্থ কি? মুক্তিযুদ্ধ হলো অপেক্ষা দিয়ে দিয়েছি, দেশ মুক্তি হয়েছে। স্বাধীন কি হয়েছে? স্বাধীন হতে গেলে তার অর্থনৈতিক স্বাধীনতা, তার রাজনৈতিক স্বাধীনতা, তার ভৌগোলিক পরিবেশের স্বাধীনতা, তার শিক্ষাক্ষেত্রের স্বাধীনতা, কথাবার্তা বলার স্বাধীনতা, হাদিস শরীফ আমল করার স্বাধীনতা, সব স্বাধীনতা নিশ্চিত করার নাম হলো বাংলাদেশের স্বাধীনতা। সুবহানাল্লাহ। বাংলাদেশ কেউ ব্যক্তিগত সম্পত্তি না, বাঙালি আমরা যারা আছি আমাদের সকলের সম্পত্তি হলো বাংলাদেশ। এই স্বাধীনতা তখনই ফলপ্রসূ হবে, তখনই সম্মান পাবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জাতীয়তাবোধ তখনই সম্মান পাবে যখন এই দেশের
18 কোটি মানুষ নিজের কানে যখন জাতীয় সঙ্গীত যখন শুনবে, আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি, ঠিক। অবশ্যই আমার সোনার বাংলা এই কথা বাদ দেয়া বাংলাদেশ লিখতে হবে। এই জাতীয় সঙ্গীতের মধ্যে অবশ্যই সোনার বাংলা বাদ দেয়া সোনার বাংলাদেশ অবশ্যই বলতে হবে, তবেই বোঝা যাবে যে এই দেশ স্বাধীনতা লাভ করছে। ঠিক। এটার সপক্ষে কোন কিছুই বলেন না, খালি ভোটের জন্য ভাল বানায়, ভোটের জন্য ভাল বানায়, তারপরে কি হবে একটু কম কেন ফেল করবে, কেন পাস করবো, ভালো মন্দ বিচার আপনি করতে পারেন না, কে করবে? দেশের মালিক যে, গাছের মালিক যে, তিনি করবেন আপনার ভাই। আপনি হক কথা বলে দেবেন, আপনি ঠিক কথা বলে দেবেন। রাজনীতি করে টাকা কামাইলে, দান দেয় টাকা কামাইলে, চিত্র জগতে সিনেমা টাকা কামাইলে, মনে রেখে দিয়ে ওই টাকা সম্পত্তি থাকবে না, বুঝে রেখে নেই। এই সমস্ত টাকার উপার্জন হালাল নাই, ওই আইন আছে তো হালালি, যাইতে সময় লাগে না। কিছুদিন শুনলাম একজন 50 লক্ষ কত লাখ ডলার নেয়, বর্ডারে যে ধরা পড়ে ডলারও গেছে, তারও জীবন দিয়েছে, কে টাকা কামাইছে ওরা বললো না, ওরা থাকবো না, ওরা বুঝে বুঝে এই কাজ করতে হবে। সারা জীবন করে গান নিয়ে নাটক করে যেতে বসে কামাইছিলেন না, ঘুরে চলে যাইব না, আমার বললাম না, না আমি বলবো না, বলার দরকার নাই, সবের একটা সম্মান আছে, যেরকম কোন একজন তো কত কোটি টাকাই সে ব্যয় করলো, কণ্ঠটা ভালো হইলে হইলে সবই তো শেষ, সারা জীবনের গান গাওয়াটা সব শেষ গেছে না। তারপরে আরো আরো চিত্র জগতের বহু খবরে আবার গাড়ি না জানি এমনি কথা খবর এটা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, কত নারী নক্ষত্র ঘাটছি, আমরা যাই এই কথা বলছি, আশা নাই কিনা ওই সমস্ত অভিনয় বাদ দিয়া আল্লাহ তাদের জিকির কোরআন শরীফ তেলাওয়াত, নিজে হালাল উপার্জন কি করবেন সেটার মধ্যে ভাগ হয়, যোগ্য প্রার্থী দেখে আল্লাহ খুশি হয় সেখানে ঘুরতে দিবে। আমি কাউকে ব্যক্তিগত ফোন করি না তো অমুকখানে আপনার ঘুরতে, সারা বছর বয়ান হচ্ছে, আলাপ হচ্ছে, কথাবার্তা হইতেছে, ভালো মন্দ বিচার বিশ্লেষণ আপনাদের সব আছে, কোথায় কি করবেন আপনাদের কবর হিসাব পত্র আপনার দিবেন যায়। আমার তো ভুল হইতে পারে, আমি যেটা বলি ভুল তো আমারও হইতে পারে, আমারও তো সাফাইবেন কেন, নিজের জ্ঞান সুষ্ঠু বিচার বিবেচনা দিবেন, তবে দেশের ব্যাংকের উন্নয়নে আপনি করেন না, এটা মনে রেখে। আপনাদের হাফিজুর রহমতুল্লাহ পর্দাস পর্দায় দাঁড়াইছিলেন না, বললে নবীর বাক্সে ভোট দিবার ছিল বলতে পর্দাস হ্যাঁ বলছিলেন, আপনার জীবন কোনদিন ভোট দিবার পারে না, নবীর বাক্সে ভোট দেব আমাদের এখানে আমরা বলছিলাম যে উনি তো পাশ করার কথা ভোটটা মানে পাশ কিন্তু তুমি বুঝবে না, দেশের ভালো মন্দ তো তুমি করো, তুমি তো ভোট দিবে, কিন্তু নবীর বাক্সে আল্লাহ বাক্সে ভোট দেশের জন্য যা ভালো তাই কিন্তু তারপরে ব্যক্তি মিনা সিল মারো ভাই, সিল মারো ভোট গাছে সিল মারো দিছিলাম, সিল ভাই বীর বিক্রমে তারপর আর আমরা কলকাতার মধ্যে আর যাইতে কথা কেউ করতে এই আপনাদের ক্ষেত্রে আমার আরো মোটামুটি সমস্ত জামানের মধ্যে দাবি নাই, যতক্ষণ যে সময় নষ্ট করলো তখন সঠিক নেতা নির্বাচন করার দরকার, কিন্তু ভোটের অনেক মূল্য আছে, দিবেন না সেটা বলি না, অনেক মূল্য, অনেক জ্ঞান বুদ্ধি খাটাইয়া দেশের ভালো মতো চিন্তা চেতনা করে কাজ করে আমার কাছে আসুন জিজ্ঞাসা বাপে নিয়ে যান, প্রায় সব পার্টির মানুষ এখানে আলাপ আলোচনা, আমার বক্তব্য কোন দিকে যায় আপনারা বুঝলেন না, আমি দেশকে ভালোবাসি।